একবারে এই যে এই ব্লেন্ডারের ভেতর দিয়ে দিলাম। এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, মেথি, কালো জিরা আর জবা ফুল। সেই সাথে হচ্ছে আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি এইখানে। বৃষ্টি নাই বলে এত রোদ বের হয়েছে তাই বলে। ঘুমের যে কি হয়েছে জানি না, তবে বারবার ঘুম আসে, মনে হয় আম খাইছিলাম তার জন্যই। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। দেখি মাথায় একটু মেহেদি নিব, সেদিন তো আর মেহেদি নিতে পারি নাই, মেহেদিগুলো এখন বাঁচতে হবে। শুকায় গেছে নাকি তাও জানি না, সেদিন আর কি ওই রকমই এনে রেখে দিছিলাম। যাই মেহেদিটা দেখি প্রসেস করি। আমি একটা প্রসেস করে তারপরেই সবসময় মেহেদিটা নিই। চুলের খুবই রাফ একটা অবস্থা হয়ে রয়েছে। পরিস্থিতিতে এখন এমন হয়েছে, দেখতেছি আমি মেহেদি খুঁজে পাচ্ছি না। বাসা থেকে কি মেহেদিটা ফেলায় দিছে নাকি, চুলে দেবো সেই জিনিসটাও দেওয়া হচ্ছে না। এখন বাইরে আবার যাব, মেহেদি পেরে আনবো, কি একটা হ্যাসেলের ব্যাপার। দেখি কি করা যায়। ফাইনালি আম্মার কাছে ফোন করে মেহেদির লোকেশন পাইছি। আম্মারে ফোন না দিলে হইতো না। এই যে ফ্রিজের উপরে ছিল এই জিনিসটা, এখন জিনিসটা দেখতেছি ডাল সহই রয়েছে। জিনিসটাকে এখন হচ্ছে বাছতে হবে। দাঁড়ান, আগে আমি জিনিসটারে বেছে নিয়ে তারপর কি করতেছি দেখাচ্ছি। সেদিন হচ্ছে এতটুকু মেহেদি বানানো হয়েছিল, জিনিসটা ইউজ করা হয় নাই। দেখি জিনিসটা তার মানে একসাথে আজকে মিশায় ফেলবো। আমি ঠিক এতটুকু এক বাটি মেহেদি পাইছি। এখন এই মেহেদিটুকু হচ্ছে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডারে। তার আগে আর কয়েকটা জিনিস আমাকে বানাইতে হবে, সেইগুলো আর কি বানায় নি। এই একটা পেঁয়াজ হচ্ছে এর মধ্যে দিয়ে দিব। এই যে ব্লেন্ডার আমি এই রুমে সেট করে নিছি। ব্লেন্ডার সেট করার পরে আমি প্রথমে হচ্ছে এই যে মেহেদি যেইগুলা আর কি পাতাগুলা করছিলাম আর পেঁয়াজটা একবারে এই যে এই ব্লেন্ডারের ভেতর দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাকে আস্তে আস্তে পানি দিতে হবে, কিন্তু তার আগে আমি 2টা জিনিস দিব। এখন আমি দিয়ে দেব একটু সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। এই জিনিসটা দিলে উপকারী হয়, কোনো অপকার হয় না। আমি যতবার দিছি আমি সরিষার তেলটা এখন থেকে একটু দিয়ে নিই। ফাইনালি হচ্ছে আমি এই তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলটার মধ্যে মাত্র 4টা ইনগ্রিডিয়েন্ট আছে। এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, মেথি, কালো জিরা আর জবা ফুল। এই 4টা জিনিস দিয়ে জিনিসটা হলো ভাজা। তারপরে তেলটা নিয়ে এখন হচ্ছে আমি মাথায় দিই সবসময়ই। এখন এই তেলটাও এর ভিতরে দিয়ে দিব। এটা মেনলি হচ্ছে সরিষার তেল। আমি ওই তেলটাও ওর মধ্যে অল্প একটু দিয়ে দিছি, 1-1.5 মুটকি মতো। এখন হচ্ছে অল্প একটু পানি দিতে হবে, তাছাড়া জিনিসটা ব্লেন্ড করা আসলেই কঠিন ব্যাপার। এর জন্য যত তাড়াতাড়ি করা যায় ব্লেন্ড দিলে জিনিসটা আরো মিহি হয়, আরো চুলের সাথে খুব ভালোভাবে আটকায় থাকে। এই যে ফাইনাল আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, একটু ভালো কোয়ান্টিটির পানি দিচ্ছি, তার মানে হবে 1/2 কাপ মতো। যে ব্লেন্ডারটা এখন আটকায় দিছি, এখন ব্লেন্ডারটা চালু করে দিই। একবারেই দেখা যাচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে জিনিসটা খুব সুন্দর করে মিহি হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগের দিনে যে মেহেদিটুকু ছিল ওইটুকু এর ভেতরে দিয়ে দিব, যাতে অতটুকু ব্লেন্ড হয়ে যায়। ওইটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এই যে ঠিক এতটুকু মেহেদি হয়েছে, কিন্তু মেহেদির থেকে দেখা যাচ্ছে পেঁয়াজের কালারই বেশি, তবুও কালার একটু আসছে। এখন হচ্ছে আমি হালকা একটু এক্সারসাইজ করব, তার মানে খুবই সামান্য। কারণ নাই হচ্ছে মেহেদি নিয়ে এক্সারসাইজ করলে মাথা ঘামবে, তখন ঠান্ডা লাগার একটা চান্স থাকে। তারপরে আর কি আমি মেহেদিটা নিব। 1-2 ঘন্টা এনাফ আর কি মেহেদিটা রাখা। যা আমি হালকা একটু এক্সারসাইজ করি, তার মানে অল্প একটু কার্ডিও, তারপরেই আর কি আসতেছি। ফাইনালি হচ্ছে আমার এক্সারসাইজ করা শেষ, পুরা ঘামছি আর কি, তার প্রচণ্ড গরমই লাগতেছে। এখন হচ্ছে অল্প একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর মেহেদিটা দিয়ে ছাদের দিকে যাব। ছাদে যদি রোদ থাকে আর কি 10-15 মিনিট রোদ লাগাবো। যদিও আমি আমার ভিটামিন ডি এর যেই চাহিদা ওইটা খুব একটা রোদে পূরণ হয় না বলে অধিকাংশ টাইমই সাপ্লিমেন্ট নিই, যেমন ডি রাইস। এইটা আর কি 20,000 নিলে আমার আর কি 10-12-15 দিন কোনো একটা সমস্যা হয় না। এখন হচ্ছে আমি আমার দুপুরের খাবারটা খাইয়ে নেব, তারপরে বাকি যে কোনো কাজ। খুব ক্ষুধা লাগছে, মানে এমন ক্ষুধা বলার মতো না। এখানে হচ্ছে আমি ভাত নিয়ে নিছি। এখানে ভাতের সাথে আমার আছে হচ্ছে, এটা হচ্ছে করলার সাথে আলু ভাজি। সেই সাথে হচ্ছে আমি মুরগির মাংস নিয়ে নিছি এইখানে। আর সেই সাথে আছে হচ্ছে লাস্টে এটা হচ্ছে বরবটির সাথে আলু ভাজি করছে, সকালে করছিল। এগুলা দিয়ে আমি খাইনি। আর এখানে আমার 2 কাপ মতো ভাত আছে। আমার সবসময় ভাতটা বেশি প্রয়োজন হয়, বাঙালি মানুষ ভাই, ভাত না খাইলে থাকতে পারি না। আমার খাওয়া অবশেষে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বিড়াল ডাকতেছিল, বিড়ালের জন্য অল্প একটু হাড়টার ভাত দিয়ে খাবার মাখায় নিছি। ওরে যাই অল্প একটু খাবার টাবার দিয়ে দিই। ফাইনালি আই এম ডান উইথ মাই মেহেদি, তার মানে মাথায় মেহেদি দিয়ে দিছি। এখন হচ্ছে প্রচণ্ড রোদ, ভাবছিলাম যে হালকা পাতলা রোদ, আজকে বৃষ্টি নাই বলে এত রোদ বের হয়েছে তাই বলে। যাই হোক, এখানে আমি 5টা মিনিট দাঁড়ায় থেকে আবার চলে যাব। খুব বেশি টাইম এই রোদে থাকবো না। দেখি মেহেদিটা কতক্ষণ শুকানো যায়, সোজাসুজি তাকানো যাচ্ছে না। অবশেষে আমি নিচে যাইতেছি, আমার হচ্ছে কাজ শেষ। আমার বিড়াল আমার পার কাছে আসতেছে,
ওরে দেখলে আমি ভয় পাই, ও কখন হাঁচুর মাচুর দিয়ে দেয়, বেয়াদব আছে। যাই হোক, অবশেষে আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই। টাটা, আল্লাহ হাফেজ।